ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে মানে? এই বাড়িতে কি খাবার দাবার নাই? আমার মা কেন শুকনা রুটি খাচ্ছে বলো? শুকনা রুটি খাবো না তো কি খাইবো? আমাকে ঘরে যা আছে তাই তো খাইতে দিমু। আমার বাবা তো লাখ লাখ টাকা কামাই করে না যে তোমার মায়ের গরুর মাংস দিয়ে ভাত খাওয়ামো। চুপ, ছোট মুখে না তো বড় কথা মানে না। ভাইজান এসব কি? হ্যাঁ, তুমি মাকে শুকনা রুটি খেতে দিয়েছো? চুপ কর। তুই এই বাড়িতে আইছস না? আমারে শুকনা রুটি খাইতে দিছে, এর লেগে খুব কষ্ট হইতাছে তোর, তাই না? কই ছিল কষ্ট? কই ছিল এতদিন তোর কষ্ট? চুপ কর তো। তুই কইলি না মারে শুকনো রুটি কেন খেতে দিচ্ছি? আমি তো এক মুঠ ডাইল ভাতুলো দিই। কেন দিই জানিস? 10 মাস 10 দিন আমাকে দুই ভাই বোন রে পেটে রাখছিল, অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে। এই যে আমি লেখাপড়া না কইরা মানুষের মতো মানুষ না হইয়া কামলার কাজ কইরা পরের কাম করে টাকা কামাইয়া তুই সব দেখছি আমি। তুই বড় হবি, তুই একটা ডাক্তার হবি, আমার মনে সব স্বপ্ন পূরণ করবি। তুই আমাকে মনে চুন কালি মাখাইয়া আমাকে সাইডা তুই চলে গেছস। এই তুই জানোস না আমাকে কি আছে? অর্থ সম্পদ টাকা পয়সা আছে, যা ছিল সব তোর পিছনে ভাঙছি। কি পাইছি? গ্রামের লোকজন এলাকার লোকজন সব একটা কথাই বলে, সর্দারের বোন নাকি কারোর লোকে ভাড়ায় গেছে, ওর পুলিশের সাথে চলে গেছে। এই মুখটা এমন করে দেখিলে চলে যাই, রাস্তাতে কারোর সামনে মুখ দেখাই না। আর তুই সেই বোন হ্যাঁ কইতেছস আমার মায়ের খেললিকে শুকনো রুটি দিছি। আমার মাঝে পাইছি আছে, এই দি তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। চুপ কর বাজার, চুপ কর। আর কইস না, এই জীবন নিয়ে বাইসা নাই। এই জীবনটা নিয়ে পাপ করছিলাম বলেই তো ওর মতন একটা মাইয়া গর্ভে ধারণ করছিলাম। যে মাইয়া রে এত ভালোবাসা লালন পালন করে বড় করছি, তুই ওর বড় ভাই। ওই জানে ওর বাপ নাই, এই ভাই কোনোদিনও ওর বাপের অভাব বুঝতে দেয় নাই। যখন যেটা চাইছস সেটাই দিছে তোরে। নিজে খায়ে না খায়ে তোরে মানুষ করছে, তোরে লেখাপড়া শিখাইছে। আর নিজে সুযোগ বুঝা গিছস বড় লোকের পোলা দেখে ভাইকে গিছস না? মা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি যখন আপনার মেয়ের সাথে রিলেশনে ছিলাম তখন কোনোভাবেই ও আমাকে বুঝতে দেয়নি যে আপনার আর্থিকভাবে সচ্ছল না। ও আমাকে বলেছে ওর ফ্যামিলি অনেক বড় লোক, তার বাবার অনেক টাকা পয়সা আছে। দেখেন, আমি আসলে জানতাম না যে আপনাদের পরিবার এমন ভাবে চলছে। আমি ওকে বিয়ে করেছি, ভুলটা আমার। কিন্তু সব থেকে বড় ভুল করেছি, আমি আপনাদের খোঁজ খবর নেইনি। আমার উচিত ছিল আপনাদের খোঁজ খবর নেওয়া, যেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এই জন্য আমি এতদিন পরে হলেও আপনাদের খোঁজ খবর নিতে এসেছি। মা, আমি 8-10টা ছেলের মতো না। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি আপনাদের কথা, ও আমাকে বলতে চায়নি। শেষে অনেক জোরাজুরি করে ওর কাছ থেকে জানতে পেরেছি, তাই আপনাদের কাছে ছুটে এসেছি। আমাকে ফিরিয়ে দিবেন না। দেখেন, আমি চাই আমি আপনাদের সাথে থাকি, আপনারা আমার সাথে থাকুন। আপনাদের এই খারাপ অবস্থা আর থাকবে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি ভাইয়াকে একটা ভুল করেছি, ক্ষমা তো চাচ্ছি। আমি তো তোমারই মেয়ে, তুমি কি আমার উপর রাগ করে থাকতে পারবে বলো? ভাইজান, তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি অনেক অন্যায় করেছি, আমার জন্য তোমরা সবকিছু শেষ করে দিয়েছো। আমি চাই না তোমরা আর কষ্ট করো, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভাইজান চুপ কর। মাপ তোর আমি ওই দিনই করে দিছি, যেদিন তোর কপালটা লইয়া আমার কপালে লাথি মেরা চলে গেছস, ওই দিন থেকে আমি মন থেকে আল্লাহর কাছে কইছি আল্লাহকে এত কিছু করছি, এই আবার পর করে দিছে। কিন্তু মন থেকে আল্লাহরে কইছি, আল্লাহ বাপ মরে যাওয়ার পরে এই বোনটারে আমি কোলে পিঠে করে মানুষ করছি। যে বোন আমার মুখে চুনকালি মাখায় চলে গেছে, যত কষ্ট আছে তার জীবনে সব কষ্ট আমারে দিও, আরে দিও না। আমি ভুলে গেছি। ছোট ভাই, তুমি কইছো না আমাকে লিয়া শহর বাড়িতে যাইবা,
একসাথে থাকবা। আমার বোন সব ভুল করলেও আমার মনে হয় একটা ভুল করে নাই, মানুষ চিনতে ভুল করে নাই। তুমি আসলে একটু ভালো মানুষ। তোমার কাছে আমার একটা অনুরোধ, যারে আমি কোনোদিন কষ্ট দিই নেই তারে তুমি কষ্ট দিও না। আমার আর কিছু লাগবো না। আমার বাবার এই ভাঙা বাড়িতে আমি আমার মা ডালে কাটাই দেব। তুমি শুধু আমার বোনটারে দেখতে। ভাইজান, আমি আপনার কথা রাখার চেষ্টা করব, তবে হ্যাঁ, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব যদি আপনি আপনার ভাই হিসেবে, আমার মা আমার ছেলে হিসেবে যদি আমার কাছ থেকে একটু সাহায্য নেয়। ভাইজান, আপনি না করবেন না, আমি আপনাকে একটা বিজনেস ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। ওমা, জীবনের প্রথম আমাকে বাড়িতে আমাকে বোনের জামাই, মানে আমাকে বোন জামাই আইছে। আরে কি দাঁড়া থেকে কথা কইবা? আরে গরম যাও তো, সব কথা পরে হইব। হ, জামা ঠিকই কইছস বাজান। আমি বাজারে যেতেছি। যা, আসো বাবা।